রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেলেন আর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, এখন নবী আমার, আপনার দরবারে আমার আবেদন। আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছিলাম, আদিষ্ট হয়েছিলাম। আমার স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য আপনার কাছে আমি উপস্থিত হয়েছি। ওগো হাবিব, আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যাটা যদি বলে দিতেন আমার হৃদয়টা শান্ত হয়ে যেত। আল্লাহ রাসূল তার জবান মুবারকে বলে, সাহাবী বলো না, তুমি গত রাতে কি স্বপ্ন দেখেছিলে? সাহাবী এবার আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি দেখি এক খন্ডা মেঘের খণ্ড, এক টুকরা মেঘের খণ্ড এমন ভাবে পুঞ্জীবিত হয়ে গেল আকাশে, সেই মেঘের খণ্ড দিয়া বৃষ্টি পড়বে, জমিনটা শান্ত হয়ে যাবে। কিন্তু না ইয়া রাসূলুল্লাহ, সেই মেঘের খণ্ডটা দিয়ে আমি তাকিয়ে দেখি মধু আর ঘি টপ টপ করে ফোঁটা কেটে জমিনে পড়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমাদের দেশে যখন বৃষ্টি হয় মেঘ থেকে বৃষ্টির পানি পড়ে না? কিন্তু মেঘ থেকে কোনোদিন মধু পড়তে দেখছেন? আপনারা কেউ দেখছেন? দেখেন নাই। মেঘ থেকে যখন মধুর টুকরাগুলো বা মধুর এক এক ধারাবাহিকতায় ঝর্ণার মতো পড়া শুরু হয়ে যায়, রাসূলুল্লাহ আমি তাকিয়ে দেখি মেঘের এই খণ্ড থেকে কেউ বেশি পরিমাণে মধু নেয়, কেউ কম পরিমাণে মধু সংগ্রহ করে নেয়। যেই মজলিসে বসে আল্লাহর হাবিব স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের কথা শুনছেন, সেই মজলিসে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, প্রধান খলিফা হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চাইলেন আর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একটু স্বপ্নের ব্যাখ্যাটা আপনাকে বলে শোনাতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর বলো, আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম, স্বপ্নের ব্যাখ্যাগুলো বলে দেন, বলে দেন। আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা আপনার প্রিয় সাহাবী যে স্বপ্ন দেখছেন মেঘের খণ্ড থেকে মধু পড়ে, এই মেঘের খণ্ডটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এই মেঘের খণ্ডটার নাম হলো কোরআন। এই কোরআন থেকে, এই মেঘের খণ্ড ইসলাম থেকে আপনার যে মধু বের হতে দেখছে, ওই মধুর প্রত্যেকটা রসের নাম হলো আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। ও নবী, আল্লাহ আপনার সাহাবী যে স্বপ্ন দেখেছেন যে মধু থেকে বের হয় মেঘের খণ্ড থেকে, সেই মধু হলো কোরআন। কারণ এই কোরআন হচ্ছে মিষ্টি জাতীয়, কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো। আর এই কোরআন এতটাই ভালো, ইমানদারদের জন্য এই কোরআন হলো মধুর চেয়েও মিষ্টি। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সুবহানাল্লাহ জোরে করে বলেন। আর যারা বেঈমান, যারা কাফির, যারা গাদ্দার, যাদের কাছে কোরআন ভালো লাগে না, কোরআনের আলোচনা শুনতে চায় না, যেই মা বোনের সকালবেলা ঘুম ভাঙে গান বাজনা দিয়ে, ফজর উঠে না, তাদের চোখের ঘুম ভাঙে না, যেই ঘরের ভিতরে কোরআন থাকে না, সেই ঘরে কখনো আল্লাহর রহমত নাজিল হতে পারে না। আল্লাহর রহমত চাই কি চাই না? আল্লাহর রহমত যদি পেতে চাই আমাদের ফিরে যেতে হবে কোরআনের কাছে, ফিরে যেতে হবে আল্লাহর দিকে। আজ আমাদের সংসারে অর্থ আছে, সম্পদ আছে, আসবাবপত্রে ঘেরা, সুন্দর কারুকাজ করা, কত সুন্দর ফার্নিচার, কিন্তু আমাদের ঘরের ভিতর থেকে শান্তি নামক জিনিসটা দিন দিন হারিয়ে গিয়েছে। স্বামী তার স্ত্রীকে সম্মান করতে জানে না, অনার করে না। স্ত্রী তার স্বামীকে সম্মান কাকে বলে বুঝে না। এমনকি আদরের সন্তানগুলো বাবা মাকে সম্মান কাকে বলে বুঝতে চায় না, করতেও চায় না। এমনকি সোনার বাংলাদেশের সন্তান বাবাকে মারধর করে করে বাড়ি থেকে বের করে দেয়, এমন ইতিহাস সোনার বাংলাদেশে আছে না নাই? যদি আপনার সন্তানকে রিয়াদুল জান্নায় পড়ান, আপনার সন্তান আর কিছু হোক বা না হোক, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, লিখে দিতে পারি, আপনার সন্তান কোনোদিন আপনাকে অসম্মানিত করে কথা বলবেন না।
আপনার সন্তান কোনোদিন আপনার খেদমত ছেড়ে তাকে আপনাকে বেইজ্জতি করবে না। হায়ার এডুকেটেড পারসন, অনেক শিক্ষিত মার্জিত গুণীজন, তার বাবা বৃদ্ধাশ্রমে থাকে, আছে না নাই? মাত্র সামান্য কিছু টাকা ইমামতির বেতনে পায়, সেই টাকা দিয়ে সংসার চালা, আব্বা আম্মাকে রাজকীয় চেয়ারে রাখে, আছে না? এই জন্য আগে লাগবে কোরআন। এই কোরআনের নূর যখন সিনার ভিতরে ঢুকে যাবে, ওই শিশুটা কোমলমতি হলো আগামীর দিনের তিনি বাবা হবেন, তিনি ভবিষ্যতের কারিগর হয়ে যাবেন। সেই সন্তান কখন আপনার সাথে বেয়াদবি করবে না। পর্দার অন্তরে মা বোনদের জানে, ও মা, সন্তানকে যদি প্রকৃত পক্ষে মানুষ বানিয়ে কবরে যান, মা আপনার মরণের পর আপনার সন্তান যদি জানাজার ইমাম হয়ে যায়, আপনার মতো সৌভাগ্যবতী আর কে আছে বলেন মা? যেই মায়ের সন্তান মা মারা যাওয়ার পরে জানাজার ইমাম হয়ে যায়, যেই মায়ের সন্তান দুটো হাত তুলে রবের দরবারে দোয়া করে বারবার, যেই মায়ের সন্তান সিজদা অবনত হয়ে রবের দরবারে কেঁদে কেঁদে দোয়া করে, ওই মায়ের চেয়ে ওই বাবার চেয়ে ধন্য মা বাবার কেউ নাই। আমরা তো দুনিয়ায় সম্পদ হাসিল করার জন্য, দুনিয়া হাসিল করার জন্য পাগল পারা হয়েছি, কিন্তু একজন পিতা মাতার জমিন থেকে বিদায় হওয়ার আগে সবচেয়ে ভালো সম্পদ হলো নেক সন্তান। তার চেয়ে বড় সম্পদ আর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা হতে পারে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, একটু মনোযোগী হন প্লিজ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ইসলাম গ্রহণ করার পূর্বে তার জীবনটা এমন ছিল। ও আমার প্রিয় রূপসার ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা, ইসলাম গ্রহণ করার আগে আল্লাহর নবী প্রিয় সাহাবী এমন ছিল, যেই জামা একবার পরিধান করতেন ওই জামা দ্বিতীয়বার পরিধান করতেন না। যেই জামার ভাঁজ ছুটে যেত ওই জামার দ্বিতীয়বার পরিধান করতেন না। অল টাইম 24 আওয়ার্স বান্দার সাথে সবসময় একজন খাদেম থাকতো নিযুক্ত, একজন পিএস থাকতো। সেই খাদেম তার জীবন চলাফেরা করাতো। ও আল্লাহর বান্দারা, একটু মনের কানটা লাগান। খাদেম নিয়ে চলাফেরা করতেন, যেই বাহনে চলতেন বাহন ছিল খুব দামি, খাবার সামগ্রীতে ভরা। শুধু তাই নয়, এক জামা একবার পরিধান করলে দ্বিতীয়বার আর পরিধান করতেন না। বলেন, অর্থ আর সম্পদের কি কোনো ঘাটতি ছিল? খাদেম থাকতো পিএস। আপনারা দেখছেন যে কালকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেই যে পরিমাণে রাজনৈতিক প্রেক্ষিতে এক মুখ্যমন্ত্রী সম্ভবত পিএস কে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যা করার দায় আবার মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে নির্বিচারে নির্যাতনের স্টিম রুলার মুসলমানদের উপরে চালাচ্ছে। আল্লাহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে হেফাজত করুক। জোরে করে আওয়াজ করে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীর প্রিয় সাহাবী ঈমান গ্রহণ করার আগে, কোরআনের আলো হৃদয় আবির্ভূত হওয়ার আগে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী এমন ছিল, তার জীবনের মানটা এমন ভাবে চলতো, জামা একবার পরলে দ্বিতীয়বার পরতেন না। পাত্রে একবার খাবার খাইলে ওই পাত্র রেখে যেতেন, আর ওই পাত্র খাবার খেতে চাইতেন। এতটা পরিচ্ছন্ন, এতটা হায়ার লেভেলের মানুষ। সেই মানুষটি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, সেই মানুষটি যখন কোরআনের আয়নায় এসে নিজের জীবনের ভুলগুলো শুধরিয়ে ফেলে, এমন একটা জীর্ণ শীর্ণ ঘর, যেই ঘর থেকে তাকালে আকাশের তারকাগুলো দেখা যায়। ভালো ছাউনি নাই, খেজুর পাতার ছাউনি দিয়ে ঘর বানানো আছে। ভালো বিছানা নাই, যেই ঘরের ভিতরে মানুষ থাকে, সাহাবী থাকে, ওই ঘরের ভিতরে ছোট বাচ্চা থাকে, তার স্ত্রী থাকে। মজার ব্যাপার হলো, অবাকর ব্যাপার হলো, ওই ঘরের ভিতরে তার পালিত একটি আদরের ঘোড়াও থাকে। আপনার ঘর আলাদা, গোয়াল ঘর আলাদা, আলাদা না? এক ঘর এক রুম আলাদা আলাদা। ও আমার মায়েরা, কান লাগান। জীবনে এত কিছু পেয়েছেন, আপনার স্বামী আপনাকে এত কিছু দিয়েছে, এরপর আপনার শুকর নাই। আপনি বলেন, আমার স্বামী আমাকে কিছু দেয় নাই, আমার আরো দরকার, আমি আরো চাই। এমন আম্মা জান আছে না নাই? নেককারিনী আবেদা সালেহা কোন এটা নারী কখন এটা বলবে না? সামান্য শুকর গুজার করবে রবের দরবারে। রব তাকে যা দিয়েছে যদি সন্তুষ্ট হতে থাকে, শুনুন আল্লাহর বান্দারা, তার ঘরে কোনোদিন অশান্তি বিরাজমান হবে না। আল্লাহর নবী
প্রিয় সাহাবীর এমন ঘর, যে ঘরের ভিতরে ঘোড়া থাকে, সাহাবী থাকে, সন্তানেরা থাকে, যে ঘরের ভিতরে তার স্ত্রীও থাকে, আল্লাহর নবী প্রিয় সাহাবী, আল্লাহর কালাম কোরআন, এই কোরআনুল কারীমের সূরা কাহাফ পড়া শুরু হয়ে গেল। আল্লাহর কালাম কোরআন পড়তেছে, কোরআন পড়তেছে। কোরআন যখন পড়া শুরু হয়ে যায়, কোরআনের আওয়াজগুলো শুনে যখন ওই তার ঘরের ভিতরে বেঁধে রাখা ঘোড়াটা লাফালাফি করা শুরু হয়ে যায়, তখন আল্লাহু আকবার বলুন। আমার প্রাণের ভাইয়েরা, কোরআনের আওয়াজ শুনে ঘোড়াটা বারবার লাফালাফি যখন করে, ঘোড়ার লাফালাফি দেখে সাহাবী অবাক হয়ে যায়, টেনশনে পড়ে যায়, চিন্তা করে আর ডিপ্রেশন ফিল করছেন যে আহারে এই মুহূর্তে যদি আমি কন্টিনিউ কোরআন তেলাওয়াত করতেই থাকি, আমার ছোট্ট দুগ্ধপোষ্য সন্তান ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, আমার সন্তানটা ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, ওই ঘোড়ার লাপে লাপে তার পদচিহ্ন, পায়ের আঘাত যদি আমার সন্তানের উপরে লাগে, আমার সন্তান মুহূর্তের ভিতরে মারা যেতে পারে, জীবন নাশ হওয়ার আশঙ্কা করা যায়। সুতরাং আমার সন্তান হারিয়ে যাবে, চলে যাবে, মুছে যাবে। একজন পিতা কখনো চায় না তার আদরের সন্তান এই ভুবন থেকে হারিয়ে যাক। বাবার জীবনের সবটুকু বিলিয়ে দিলেও সন্তানকে মানুষ বানাতে চায়, সন্তানকে ভালো রাখতে চায়, সন্তানকে পৃথিবীর বুকে শান্তিময় একটা জীবন বাবা মা দেখে যেতে চায়। দুনিয়ার ভিতরে একজন মানুষ নয়, দুইজনই হচ্ছে স্বার্থ ছাড়া মহব্বত আর ভালোবাসার হাত বাড়ায়। এক হচ্ছে আমাদের আম্মা, আর এক হচ্ছেন আমাদের বাবা। ঠিক না? জোরে বলে। আল্লাহর নবীর সাহাবী কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলেন। কোরআন তেলাওয়াত যখন বন্ধ হয়ে গেল, আমার প্রিয় ভাইরা, ঘোড়ার লাফালাফিটাও বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। রিয়াদুল জান্নাত কমপ্লেক্সে যারা কোরআন শুনতে আসছেন, একটু কান লাগান। এখানে অসংখ্য মায়ের সন্তান পড়ে, কত বৃদ্ধ বাবার সন্তান পড়ে, কত ঠেলাওয়ালা দিনমজুর ভাইয়ের সন্তানগুলো অশ্রুসিক্ত নয়নে প্রিন্সিপাল হুজুরের কাছে দিয়ে দেন, হুজুর আমার সন্তানটাকে দিয়ে দিলাম। আমি দেখেছি গত মাহফিলে কত সন্তানকে হাতে মিলায় দেয়, বাবাকে হুজুর আপনার মতো আলেম বানাতে চাই। সুতরাং এখানে নূর আসছে কোরআনে, আলাদা কোনো ব্যতিক্রম কিছুই নাই। আছে কোরআন, কোরআন যেখানে থাকে আল্লাহ রহমত সেখানে আছে, না নাই? আল্লাহর নবীর সাহাবী সকালবেলা আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার দরবারে আমার আবেদন নিবেদন আরো ঝলক। নবী, আমি আপনার দরবারে জানাই, রাত্রে বেলা যখন আল্লাহর কালাম কোরআন পাঠ করি, সূরা কাহফ তেলাওয়াতকালীন সময় আমি যেই ঘরে থাকি সেই ঘরে আমার ঘোড়া বাস করে, বসবাস করে। সেই ঘোড়ার লাফালাফি শুরু হয়ে যায়। আমি যখন আল্লাহর কালাম কোরআন পড়া বন্ধ করে দেই, তখন ঘোড়ার লাফালাফিটা বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবী তুমি কোরআন পড়া বন্ধ করলে কেন? তুমি কোরআন পড়া কন্টিনিউ করে যেতে, চালিয়ে যেতে। কারণ সাহাবী, তুমি জানো না, তুমি যখন কোরআন তেলাওয়াত করো তোমার চোখে কাউকে দেখতে না পাও, কিন্তু আমার আল্লাহর হাজার হাজার অসংখ্য ফেরেশতা সেই জায়গায় অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহর পক্ষ থেকে রহমতে সাকিনা নাজিল হয়। যেই জায়গায় কোরআনের তেলাওয়াত হয় ওই জায়গায় আল্লাহ রহমতে সাকিনা নাজিল করেন। আমার আল্লাহ রহমতের ফেরেশতাগুলো আবির্ভাব হয়, আবির্ভূত হয়ে সেই ফেরেশতারা তোমাকে সালাম জানাতেন, তোমার হাতের সাথে হাত মিলাতেন। ও সাহাবী, তুমি যদি কোরআন পড়া কন্টিনিউ করে যেতা, তাহলে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাকে ধরে আলিঙ্গন করে কোলাকুলি করে বিদায় নিত। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার মায়েরা, আজকে আধুনিকতা আপনাদের এতটাই ভ্রষ্ট করে দিয়েছে, এতটাই জেহালাত বানিয়ে দিয়েছে যে আপনারা সকাল 8টা বা 10টা ছাড়া ঘুম আপনাদের ভাঙে না। আধুনিকতার নামে আপনারা যে বেহায়াপনা করছেন, নিজেকে অশ্লীল ভাবে অন্য পুরুষের কাছে প্রদর্শন করে যদি আপনি বলেন আমার সন্তানকে আলেম বানাতে চাই, হাফেজে কোরআন বানাতে চাই, ও মা,
সম্ভব হবে কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু আশা করা যায় না। এজন্য কোরআনকে ঘরে কন্টিনিউ করেন। শুধু রমাদান মাসে একবার কোরআন খতম দিয়ে বিদায় না, না, প্রতিদিন সকালবেলা কোরআন, টিভি সিনেমার সামনে না বসে সন্ধ্যাবেলা মাগরিবের সালাত আদায় করে কোরআন নিয়ে বসে যান। কোরআনের সাথে সম্পর্ক থাকবে যার, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে তার। যে যত বেশি কোরআন পড়ে সে তত বেশি আল্লাহর সাথে কথা বলে। দুনিয়ার যারা হারাম রিলেশনশিপ অথবা হালাল সম্পর্কে আবদ্ধ আছে, ছোট্ট শিশু যখন বাবা বাবা মা মা ডাকা শুরু হয়ে যায়, কথাগুলো তার মুখে যখন বেঁধে যায়, বারবার বাবা বলে তুমি আমাকে বাবা ডাকো, মা বলে মা ডাকো, এই ছোট্ট শিশুর মুখ থেকে কথাটা শুনতে বাবার বলো ভালো লাগে। বাবা এজন্য বলে আমাকে ডাকো, আমি বারবার শুনতে চাই। আল্লাহ বলে গোলাম আমি তোমাকে পছন্দ করি, বড্ড ভালোবাসি, মহব্বত করে তোমাকে মানুষ বানিয়েছি, কোনোদিন তুমি আমাকে আবেদন করো নাই। আমি আল্লাহ এত ভালোবেসে যে মানুষ তোমাকে বানালাম, সেই মানুষ তোমার কণ্ঠ দিয়া যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া যখন তুমি কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ বড্ড খুশি হয়ে যাই। অকলাম মৃত্যুর পরে যেই কোরআনওয়ালা কণ্ঠ থাকবে, ওই কণ্ঠের হিসাব আমি আল্লাহ বড্ড সহজ বানায় দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখবে যিনি, কবরে যাওয়ার পরে কোরআন তার মাথার কিনারায় দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। কোরআন মাথার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন, তার বন্ধু হয়ে দাঁড়ায় যাবে এতটা সুন্দর। ফেরেশতা দুইজনে সে মাথার মুষ্টি করে বান্দাকে বা বাম দিকে বসাতে চাইবেন। আল্লাহর কালাম কোরআনে এলান করবে, খবরদার এই বান্দাকে বা বাম দিকে ঘুম ভাঙাবা না, তাকে ঘুম থেকে জাগ্রত করাবা না। বলে তুমি কে, কি তোমার ক্ষমতা যে আমাদের কাজে বাধা প্রদান করো? ফেরেশতাদের জবাবে তখন কোরআন বলবে আমি তোর প্রিয় সাথী আল কোরআন, যেই কোরআন পড়তে গিয়ে রাত্রে বেলা ঘুমাতে পারে নাই, যেই কোরআনের আলোচনা শুনতে গিয়ে মাইলকে মাইল হেঁটে রিয়াদুল জান্নাহ মাহফিলে গিয়েছিল, যেই কোরআনওয়ালা তার সন্তানকে বানিয়েছিল, যেই মা রাতের আধারে গভীর বসে বসে কোরআন পড়তেন। ও আমার বৃদ্ধ বাজানেরা, যাদের ঘুম ভেঙে যায় রাত্রে বেলা, অনেক বাবাজির আছে ঘুম হয় না, মায়ের আছে ঘুম হয় না, ঘুম ভাঙলে ওযু করেন, কোরআন পড়েন, জিকির করেন, আর কিছু না পারলে সূরা ইখলাসটাকে জিহ্বার সাথে লাগিয়ে রাখেন, ইস্তিগফারকে জিহ্বার সাথে লাগিয়ে রাখেন, জীবনটা বড় ধন্য হয়ে যাবে। ওরে গোলাম একরাম কথা বলবে ব্যতিক্রম ভাবে। এটা নসিহত দিয়ে গেলাম একটা আমল, প্রতিদিন না হলে 3 বার সূরা ইখলাস পাঠ করা যাবে তো? যদি পারেন এক খতম কোরআন পড়ার সওয়াব আমার আল্লাহ আমলনামায় জমা করে দিবে। কোরআন বলবে ঘুম ভাঙাবা না, কবরে আমি বড় সাথী। কবরে মা যায় নাই, বাবা যায় নাই, ভাই যায় নাই, বোন যায় নাই, কোরআন আমাদের সাথী থাকবে কি থাকবে না? জোরে বলেন ভাই। বলবে কোরআন তুমি সাথী থাকবা কতক্ষণ? কোরআন এবার ডেকে বলবে ও রব্বুল আলামিন। ফেরেশতাদের জবাবে কোরআন এবার ডেকে বলবে ও ফেরেশতারা শোনো, আমি বান্দা বান্দির সাথে থাকবো ততক্ষণ এই বান্দা জান্নাতে পৌঁছাবে না যতক্ষণ। নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রেখে কোরআনের আলোকে জীবন গড়ে কবরমুখী হওয়ার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আমি একটা সূরার 5টি আয়াত তেলাওয়াত করেছিলাম, সময়ের খুবই স্বল্পতা, একটু দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি বিদায় সামান্য কথা বলেছি। আল্লাহ জোরে কথার উপরে আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। মাদ্রাসার সাথে থাকবেন, এই মাদ্রাসা আপনার সন্তানকে পড়াবেন, মাদ্রাসা দিকে নজর রাখবেন। এখানে আল্লাহ রসুলের ঘর, আল্লাহ রহমত এখানে 24 ঘন্টা নাজিল হতে থাকে। ছোট্ট সোনামণিরা কোরআন পড়ে আমরা মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটি আল্লাহর বান্দা এখানে করেছেন, আল্লাহ তাকে যে যোগ্যতা দিয়েছেন, সে যদি প্রতিষ্ঠান এখানে না করে ঢাকার বুকে করতেন বা আপনাদের এই যে খুলনা একেবারে শহর কেন্দ্রিক করতেন, হাজার না লক্ষ টাকা মাসে ইনকাম করে ব্যবসা করতে পারতেন, নিজে কিন্তু সব বেতন দিয়ে আর টাকা থাকতো না। সেই পরিবেশ না করে আপনাদের এই রূপসা অঞ্চলের মানুষগুলোকে কোরআনমুখী করার জন্য, দ্বীনের ছোঁয়া দেওয়ার জন্য, দ্বীনের আলোয় আলোকিত করার জন্য এত কষ্ট করছেন। আল্লাহ তার হায়াতে বরকত দান করুক। জোরে করে আমিন।